আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস সাবজেক্টের খাতা দেখতে বসেছি আমরা। তো এখানে মূলত একজন শিক্ষার্থী কিভাবে সর্বোচ্চ মার্ক পেতে পারে সেটার একটা নমুনা খাতা হচ্ছে এইটা। এই খাতায় দেখো প্রশ্ন ছিল হচ্ছে সাবা মুআল্লিকা কাকে বলে বা কি ছিল। তো এখানে সে সুন্দর করে তার হাতের লেখা সুন্দর থাকার কারণে সে পূর্ণ মার্কটাই পাবে। তুমি যখন ক নাম্বার প্রশ্নের উত্তর করবা তখন সেটা যত শর্টে এবং সুন্দর করে লেখো না কেন, যত বড় করে লেখো না কেন, এটার জন্য কিন্তু 1 মার্কের বেশি তোমাকে কখনোই দেওয়ার সুযোগ নেই। 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আইএমই জাহিলিয়া কাকে বলা হয়। তার হাতের লেখাগুলো যথেষ্ট সুন্দর। একজন শিক্ষক নরমালি বিভিন্ন প্যারা অনুযায়ী দেখে। প্রথম প্যারা এখানে খ নাম্বার উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যেন দুটো প্যারা এখানে লিখতে পারো। দুটো প্যারা লেখার করলে তুমি হচ্ছে পূর্ণাঙ্গ যে মার্কসটা সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে। এরপরে যদি আমরা পরের অংশটা দেখি, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন হচ্ছে তাকে তোমাকে হচ্ছে তুলনা করে বলে বোঝাতে হয় যে কোন ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টারের সাদৃশ্য রয়েছে। সেখানে দেখো সে হচ্ছে সুন্দর কালার ব্যবহার করেছে, তারপরে হচ্ছে এখানেও কালার দিয়ে মার্ক আন্ডারলাইন করেছে। এটা কিন্তু খাতার একটা আলাদা সৌন্দর্য তুলে এনেছে। সো তুমি যদি খাতার সৌন্দর্য রক্ষা করতে পারো সেই ক্ষেত্রে তুমিও পরীক্ষায় এভাবে সর্বোচ্চ মার্কসটাই তুমি পেয়ে যাবে। আর গ নাম্বার উত্তর দেখো সে 3টা প্যারা আলাদা করেছে। এখানে প্রথমে হচ্ছে ভূমিকাটা দিয়েছে, কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কোথায় এসেছে, এখানে হচ্ছে সেটা সম্পর্কে একটু আলোচনা করেছে এবং এখান থেকে সে একটা উপসংহার টেনেছে। এরকম 3টা প্যারায় লিখলেই তোমার যে পূর্ণাঙ্গ যে মার্কসটা সেই মার্কসটাও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে দেখো এখানে ঘ নাম্বারটাও সে যত্ন নিয়ে এখান থেকে শুরু করেছে। এখানে নর্মালি টিচার যে জিনিসগুলো সবার আগে নজরে আসে সেটা হচ্ছে যেমন ধরো কাটাকাটি। সে কিন্তু কাটাকাটিটাকে খুব খাতাটা একদম পরিষ্কার রেখেছে। তোমার খাতা যত পরিষ্কার থাকবে তুমি তত বেশি মার্কস পরীক্ষায় তুলতে পারবা। আর পরীক্ষায় মার্কস তোলার জন্য সবসময় এই যে এরকম করে প্যারা আকারে অনুচ্ছেদ আকারে যখন তুমি দিবা তখন হচ্ছে শিক্ষকদের কাছে এই খাতাটা দেখতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। এবং শিক্ষকদের যদি খাতা দেখে মন সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যে সর্বোচ্চ মার্কস সৃজনশীলে 4-এ 4 এটাই কিন্তু তুমি পেয়ে যাবে। তো পরীক্ষা নিয়ে আরো এরকম গুরুত্বপূর্ণ খাতা দেখার ভিডিও এবং টিপস পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের বাংলা বিজ্ঞান পেজটাকে ফলো করে রেখো, পেজের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।